আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসাতে যেতে কি কি ডকুমেন্টস আপনার দরকার পড়বে এই বিষয়ে। যারা বর্তমানে দুবাইতে ভিজিট ভিসাতে যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। দুবাই ভিজিট ভিসা নেওয়ার জন্য কিছু নির্দিষ্ট কাগজপত্র বা ডকুমেন্ট জমা দিতে হয়, যা আবেদনকারীর পরিচয়, আর্থিক অবস্থা ও ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ করে। ভিসার ধরন সাধারণত 30 দিন বা 60 দিনের হয়ে থাকে এবং তা একবার বা একাধিকবার প্রবেশের সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রির হতে পারে। দুবাই ভিজিট ভিসার জন্য প্রথমে আবেদনকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ কমপক্ষে 6 মাস অবশিষ্ট রয়েছে। পাসপোর্টে অন্তত 2টি ফাঁকা পৃষ্ঠা থাকা প্রয়োজন, যাতে ভিসা ও প্রবেশের সিল মারা যায়। এরপর পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি দিতে হয়, যা সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা। অনেক সময় ছবি নির্দিষ্ট সাইজ বা ফরম্যাটে চাওয়া হয়, তাই আবেদন করার আগে সেই নির্দেশনা ভালোভাবে দেখা জরুরি। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের স্ক্যান কপি লাগতে পারে এবং যদি কেউ চাকরিজীবী হন তাহলে অফিস থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি জমা দিতে হয়। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের কপি বা ব্যবসার প্রমাণপত্র দিতে হয়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি বা ভর্তি প্রমাণপত্র সংযুক্ত করা যেতে পারে। ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সক্ষমতার প্রমাণ হিসাবে সাধারণত গত 3 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়, যাতে দেখা যায় আবেদনকারী নিজের ভ্রমণ ব্যয় বহন করতে সক্ষম। কেউ যদি স্পন্সর বা আত্মীয়ের মাধ্যমে ভ্রমণ করেন তাহলে স্পন্সরের পাসপোর্ট ও ভিসার কপি, আমন্ত্রণপত্র এবং তাদের ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়। ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী রিটার্ন টিকিট এবং হোটেল বুকিংয়ের কপি বা যেখানে থাকবেন তার ঠিকানার প্রমাণ দিতে হয়। কেউ যদি পরিবারের সদস্য বা বন্ধুর বাসায় থাকেন তাহলে সেই ব্যক্তির আমন্ত্রণপত্র এবং বাসার ভাড়ার কপি সংযুক্ত করা হয়। সবশেষে দুবাইয়ের ভিসা আবেদন সাধারণত অনলাইনে ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স যেমন এমিরেটস, ফ্লাই দুবাই, এতিহাদ বা অনুমোদিত ভিসা প্রসেসিং সেন্টারের মাধ্যমে করা যায়। তারা আবেদন ফর্ম পূরণ, ফি পরিশোধ এবং ডকুমেন্ট যাচাই করে থাকে। ভিসা প্রক্রিয়া সাধারণত 3 থেকে 7 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়, তবে কাগজপত্রে ভুল বা অসম্পূর্ণতা থাকলে সময় বেশি লাগতে পারে। সব কাগজপত্র জমা দেওয়ার আগে স্ক্যান কপিগুলো স্পষ্ট এবং নির্ভুল কিনা তা নিশ্চিত করা জরুরি, কারণ যে কোনো ভুল বা অস্পষ্ট তথ্যের কারণে আবেদন বাতিল হতে পারে। আশা করছি সকলেই বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও তথ্য পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।